দর্শক, বাজার দরের খবর জানবে এবার রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, আজকের বাজার দরের খবর কেমন দেখছেন? শীতকালীন সবজির দাম কমছে, কিন্তু অন্য পণ্যগুলোর কি অবস্থা সেটি জানাবেন। রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে শীতকালীন সবজির সরবরাহ কিন্তু বাজারগুলোতে বেড়েছে। এখন ভরা মৌসুম চলছে, সেই সুবাদেই কিন্তু দাম অনেকটাই নিম্নমুখী। আমরা যদি আলুর কথা বলি, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা। এবং একই সাথে অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্রেতার হাতের নাগালে চলে এসেছে। তবে অস্বস্তির যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু চাল এবং ভোজ্য তেলের যে সংকট সেইখানটায় আমরা যদি দেখি যে আটাশ চাল সেটা এখনও সেই 62 থেকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে। মিনিকেট বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা, নাজির শাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকার ঘরে। তো এই যে চালের বাজারের যে ভরা মৌসুম, যখন আমনের ভরা মৌসুম চলছে, সংগ্রহ বাড়ানো হয়েছে, তারপরও যখন চালের দাম কমছে না, তখন কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন কিংবা যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু দায়ভার দিচ্ছেন যে সরকারের যে বাজার অব্যবস্থাপনা সেই জায়গাটিতে। আর একটি বিষয় যে আমরা যে ভোজ্য তেলের সংকট দেখে আসছি গত কয়েক মাস ধরে, যখন দাম বাড়ানো হলো তখন কিন্তু ভোজ্য তেলের সরবরাহ বেড়ে গিয়েছিল। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের যে সংকট ছিল সেটা কিন্তু কেটে গিয়েছিল খানিকটা। তবে আবার আমরা গত 15 দিন থেকে এই সংকট দেখতে পাচ্ছি এবং বাজারগুলোতে কিন্তু চাহিদা মতো ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আপনি জানেন গত 2-3 দিন আগে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে আমার বাসায় আমি খোলা সয়াবিন তেল খাই। সেক্ষেত্রে আসলে তো খোলা সয়াবিন খেলে হবে না। যারা ক্রেতা রয়েছেন, যারা ভোজ্য তেল বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল খান, তারা তো সেই তেলটাই খোঁজেন এবং দেখা যাচ্ছে যে 5 লিটারের যে সয়াবিন তেল সেটার একটা সংকট রয়েছে এবং যারা ডিলাররা রয়েছেন তারা কিন্তু সেই পরিমাণ বাজারে তেল সরবরাহ করছেন না। তো সব মিলে বলা যাচ্ছে যে একদিকে সবজির দাম হয়তো কিছুটা নিম্নমুখী, কিন্তু অন্যদিকে চাল এবং চালের দাম ঊর্ধ্বমুখী এবং ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। সামনে রমজানে কি হবে সেই বিষয়টা কিন্তু শঙ্কার জায়গায় থেকেই যাচ্ছে। রাকিব। মঈন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।